ভাগবতে প্রথম স্কন্ধ বাংলা বলবেন প্রথম স্কন্ধে দাও। কালকে ব্রাহ্মণ বাড়িয়াতে মন্দির অধ্যক্ষ প্রভু আমাকে বলেন যে আমার খুব অনুরাগ আছে শ্রীমদ্ ভাগবতে। আমি বলেছি যে আপনার জীবন ধন্য। ভাগবত হচ্ছেন ভগবান, গ্রন্থ রূপে ভগবান। শ্রীমদ্ ভাগবতে কি বিষয় আছে? কি কি বিষয় আছে? বিষয় আছে ভগবান। ভাগবত মানে যা ভগবানের সম্বন্ধে। দুই রকম ভাগবত আছে। এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আর ভাগবত ভক্ত ভক্তি রস পাত্র। দুই রকম ভাগবত আছে। চৈতন্য চরিতামৃত প্রমাণ, এটা আছে গ্রন্থ ভাগবত, আর এটা আছে ভক্ত ভগবানের ভক্ত ভক্তি রস পাত্র। শ্রীমদ্ ভাগবতের আরো বর্ণনা আছে চৈতন্য চরিতামৃত। কৃষ্ণ তুল্য ভাগবত বিভু সর্বশ্রয়, প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা অর্থ কয় 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 ভাগবত নানা অর্থ কয় কয় কোথায়? আপনারা সকালে ভাগবত কোথায়? ভাগবত আপনারা সকালে ভাগবত। ভাগবত শাস্ত্র আমি দেখতে চাই। আসলে আমাদের প্রত্যেক শ্লোক আমাদের কণ্ঠস্থ করা উচিত, কিন্তু কলি যুগে আমাদের স্মৃতি শক্তি কম হয়। কালকে আমি কবিরের সাথে প্রথম শ্লোকের উপরে চর্চা করছি। প্রথম শ্লোক আশা করছি আপনারা সবাই জানেন, একসাথে আপনারা পাঠ করতে পারেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। জন্মাদ্যস্য যতোন্ময়াৎ ইতরতশ্চার্থেষ্বভিঘ্নস্বরাট তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে মুহ্যন্তি যৎ সূর্যঃ তেজো বারিমৃতাং যথা বিনিময়ো যত্র ত্রিসর্গো মৃষা ধাম্না স্বেন সদা নিরস্তকুহকম সত্যং পরম ধীমহি। এর অর্থ কি? খুব গভীর অর্থ আছে। আসলে এই শ্লোকের উপরে আমাদের পূর্বাচার্যরা অনেক রকম বিশ্লেষণ করেছেন এবং এই শ্লোক থেকে অনেক রকম অর্থ নিয়েছেন। এই হচ্ছে এই শ্লোকের অনুবাদ শিল প্রভুপাদের দ্বারা। আসলে শিল প্রভুপাদ আপনারা জানেন সংস্কৃত থেকে ইংরেজি অনুবাদ করেছেন, তারপরে শ্রীমৎ ভক্তি ঠাকুর মহারাজ ইংরেজি থেকে আপনার বাংলা ভাষায় অনুবাদ করেছেন। বাংলা অনুবাদ: হে বসুদেব তনয় শ্রীকৃষ্ণ, হে সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান, আমি আপনাকে আমার শ্রদ্ধা প্রণতি নিবেদন করি। আমি শ্রীকৃষ্ণের ধ্যান করি, কেননা তিনি হচ্ছেন প্রকাশিত ব্রহ্মাণ্ড সমূহের সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের পরম কারণ। তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সব কিছু সম্বন্ধে অবগত এবং তিনি সম্পূর্ণভাবে স্বাধীন, কেননা তার অতীত আর কোনো কারণ নেই। তিনি আদি কবি ব্রহ্মা হৃদয়ে সর্বপ্রথম বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন।
তার দ্বারা মহান ঋষিরা এবং স্বর্গের দেবতারা মোহাচ্ছন্ন হয়ে পড়েন। ঠিক যেভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়লে আগুনে জল দর্শন হয় অথবা জলে মাটি দর্শন হয়, তারই প্রভাবে জড়া প্রকৃতির তিনটি গুণের মাধ্যমে জড় জগৎ সাময়িক ভাবে প্রকাশিত হয় এবং তা অলিক হলেও সত্যবৎ প্রতিভাত হয়। তাই আমি সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ধ্যান করি, যিনি জড় জগতের মোহ থেকে সম্পূর্ণভাবে মুক্ত, তার ধামে নিত্যকাল বিরাজ করেন। আমি তার ধ্যান করি কেননা তিনি হচ্ছেন পরম সত্য। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? ব্যাপার খুব খুব গভীর। একবার পড়লেই বোঝা যাবে না, দুইবার, হাজার বার, কোটি বার, সবকিছু ভগবানের সম্বন্ধে আমরা বুঝতে পারি না, কিন্তু যত কিছু সম্ভব হয় আমাদের বুঝতে হবে। সেই জন্য শ্রীল ব্যাসদেব এই শ্রীমদ্ ভাগবত গ্রন্থ রচনা করেন, সংকলন করেছে। আগে ছিল ভাগবত, ব্যাসদেবের সেটা রচনা করা আগে সেটা ছিল, কিন্তু ইনি গ্রন্থ রূপে আমাদের দিয়েছে। এবং আমাদের সকল বৈষ্ণব আচার্য, মহান মহান আচার্য সকলেই ভাগবতের উপরে ভাষণ এবং ভাষা এবং টিকা দিয়েছেন। এবং পরিশেষে শিল প্রভুপাদ এইভাবে দ্বাদশ স্কন্ধে ভাগবত আমাদের প্রদান করেছেন। পরিশেষে না, কারণ এখন পর্যন্ত শ্রীমদ্ ভাগবতের কথা প্রচার প্রসার চলছে। তো আমার বিশেষ অনুরোধ আছে যে আপনারা সবাই, বিশেষ করে যারা দীক্ষিত আছে, বিশেষ করে যারা ব্রাহ্মণ দীক্ষিত আছে, আপনারা সবাই শ্রীমদ্ ভাগবত পাঠ করুন। সকালের ঘরে কমপক্ষে এক সেট শ্রীমদ্ ভাগবত রাখা উচিত, কমপক্ষে এক, আরও রাখলে ভালো হয় ওনাদের দেওয়ার জন্য, নিজে পড়ার জন্য। 5-10 মিনিটে কথা বলা হয়ে গেল। আপনারা শ্রীমদ্ ভাগবত পাঠ করুন। এই হচ্ছে এর সম্বন্ধে সেটা একদিন লাগবে। কিভাবে প্রভুপাদের কৃপা। সেই সময় 280 বাংলা কথা জানতাম, তার আগে পশ্চিম বাংলায় বই বিতরণ করেছি এবং একটু একটু বাংলা বলতে পারতাম। এখানে আসে একটু কিছু বাংলা শিখে ফেলেছি, কারণ গ্রামে গ্রামে আমরা প্রচার করেছি। এই সময় আমরা বেশি শহরে যাইনি, পরিস্থিতি তো সেই রকমের ছিল। এবং এখনো বাংলাদেশে এই গ্রামের লোক তো ইংরেজি বোঝে, শহরের লোকও বোঝে না। তো সেই জন্য আমি শিশুরা যে মানে ওই আপনার সব লোক কি করে বাংলা শিখেছে, শিশুকালে শুনতে শুনতে এমনি তো হয়ে গেল। তো আমার সেই রকম হবে। আমি যদি জল খেতে চাচ্ছিলাম তো জল বলতে ওয়াটার চলে না, ওয়াটার বলে তো হবে না। যদি বাথরুম, আসলে বাথরুম তো নেই, এমনি লোকের বাইরে যায় না। বাংলায় কি শব্দ আছে? শৌচালয়।
লোকেরা বাথরুম বলে, ওয়াশরুম বলে, কিন্তু গ্রামে এমনি বাইরে যাওয়া হয় জল খরচের জন্য। এইভাবে হবে অনেক কিছু। আমার ঔপচারিক শিক্ষা তো বেশি হলো না, আমি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করিনি, আমি ভালো লাগেনি ওই ভৌতিক শিক্ষা। স্কুল ছেড়ে দিলাম 17 বর্ষ বয়সে, সেটা আমার প্রথম মুক্তি ছিল। জেলে স্কুলে আমি ভাবছিলাম আমি জেলের ভিতরে আছি, সেটা ছেড়ে দিলাম। আবার আমার আসল শিক্ষা শুরু হলো শিল প্রভুপাদের বাণী থেকে, এবং বৈষ্ণব সংস্কৃতির সম্বন্ধে অনেক কিছু শিখেছে এখানে বাংলাদেশ। আমার ব্যবহারিক জীবনে ব্যবহারিক বৈষ্ণব সংস্কৃতি সম্বন্ধে অনেক কিছু শিখেছে এখানে বাংলাদেশ, সেই জন্য আমি কৃতজ্ঞ। দুঃখের ব্যাপার যে বাংলাদেশি লোক নিজের সংস্কৃতি ফেলে দিচ্ছে, ফেলে দেন না। মহাপ্রভুর সংস্কৃতি সর্বোত্তম, এর উপরে আর কিছু নেই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, অনেক পরিভ্রমণ করি, যেখানে যাই সেখানে হরে কৃষ্ণ মন্ত্র বাংলায় নিয়ে যায়। তো আশা করছি আবার সন্ধ্যায় হবে, আশা করছি, কারণ ইনশাল্লাহ আমরা জানি না কি হবে, এইক্ষণ পরে কি হবে আমরা বলতে পারি না। খুব ভালো, সেইভাবে ইনশাল্লাহ বলা খুব ভালো। কৃষ্ণের ইচ্ছা সেটা আমরা বলতে পারি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে হরে। ভক্তি বিকাশ গুরুমায়া কি জয়, প্রভুপাদ কি জয়, ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে।